বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি, ভাবতেও পারি। এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ কান্না করছে। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়, যাতে করে একদিন এইভাবেই তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ফুলে অকেজো হয়ে পড়ে। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাই? যদি সেই দিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হতো, তাহলে আজ হয়তোবা তিনি সুস্থ থাকতেন। আজও কি বেঁচে আছেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নাকি মৃত্যু ব্যক্তিকে কৃত্রিমভাবে এই বড় হসপিটালের বেডে রেখে বিএনপির মতো শক্তিশালী দলের কর্মীরা নাটক শুরু করেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। গত 3 দিন আগেই নাকি মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর এই খবর নাকি ইচ্ছে করেই ধামাচাপা দিয়ে রেখেছে তার দল এবং পরিবার। লাশের রাজনীতি নাকি সহানুভূতি আদায়ের শেষ চেষ্টা? সত্যি কি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেশনেত্রী, নাকি তার নাম ব্যবহার করে পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর কোনো রাজনৈতিক দাবার চাল? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন হঠাৎ হাসপাতাল পাড়ায় এত ভিআইপিদের আনাগোনা? লন্ডন থেকে ডাক্তার, চীন থেকে বিশেষজ্ঞ দল, আর ওদিকে রাজনৈতিক নেতাদের ঘন ঘন যাতায়াত। সবই কি মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালাবদলের এক বিশাল রহস্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গুজবের পেছনের আসল সত্য এবং জানব খালেদা জিয়ার মৃত্যু বা বেঁচে থাকার উপর দাঁড়িয়ে আছে কাদের ভাগ্য। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে ভালো নেই বাংলাদেশ, ভালো নেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ। কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন, এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছেন। তিনি যদি জীবিত থাকেন তাহলে তার একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে কেন প্রচার করা হয়নি? যে ভিডিও ক্লিপ দেখে এদেশের হাজারো জনতা বুঝতে পারতো, শিওর হইতো, নিশ্চিত হইতো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো বেঁচে রয়েছেন। দর্শক, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি দল এক ভয়াবহ ষড়যন্ত্র জাল ফেলেছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যে কারণে এদেশের হাজারো জনতার মধ্যে এক ভয়াবহ সন্দেহের জাল সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি যেই ভয়াবহ ষড়যন্ত্র জাল ফেলেছে সেটা আমরা দেখব। সেটা দেখার পরে আমরা দেখব যে তার শারীরিক অবস্থা এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান কেন দেশে আসেন নাই, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে। বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? মানুষের দাবি 48 ঘন্টার মধ্যে তারেক রহমানের আসার কথা ছিল, কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি আসেননি, বরং স্ত্রী জোবাইদা রহমানকে পাঠিয়েছেন। কিন্তু কেন? কিসের এত বাধা? এই নীরবতা, এই গোপনীয়তা হাজারো প্রশ্ন তৈরি করেছে। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। মানুষ প্রশ্ন করছে, যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন তাহলে এখনো পর্যন্ত কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না? কেন বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি? আজ নয় কাল, কাল নয় পরশু
যেন নির্ধারিত কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর হচ্ছে না। অনেকের দাবি তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় আসতে না পারায় এবার ঢাকা থেকেই মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে, শুধু এই কারণে যেন কেউ বলতে না পারে মায়ের শেষ সময়ে ছেলেও পাশে ছিল না। পরিবার এবং দলের নেতাদের অস্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়িয়েছে। আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? জোবাইদা রহমান আসছেন কিনা এই প্রশ্নে নেতাদের প্রতিক্রিয়া অনেককেই বিস্মিত করেছে। কেউ কেউ আবার দাবি করছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন। অন্যদিকে অনেকে বলছেন এসব গুজব, কিন্তু বাস্তবতা হলো দেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতালে ভর্তি থাকলেও একটি ভিডিও বা ছবি পর্যন্ত প্রকাশ করা হয়নি। এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ। হাসপাতালের সামনে ভিড় জমেছে হাজারো নেতাকর্মীর, কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে, কেউ দোয়া করছে, কেউ বা নিজের চোখ, কিডনি, ফুসফুস যা আছে দিতে প্রস্তুত, শুধু তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। মানুষের আবেগ তুঙ্গে। এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আরও একটি খবর। হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন রয়েছে মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসেবে। এটি সন্দেহ আরও ঘন করেছে। যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হন তাহলে ছবির অভাব, ফ্লাইট ক্যান্সেল, এসএসএফ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে। অনেকে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া মারা গেলে বিএনপির নামগন্ধ পর্যন্ত মুছে যাবে। আবার কেউ বলছে এগুলো সবই গুজব। কিন্তু সত্য এই যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না সেটিও এখন মানুষের কাছে বড় প্রশ্ন। কারণ একজন সন্তান যদি সত্যিই পারতেন তার মায়ের পাশে, তিনি সবার আগে দাঁড়াতেন। রাজনীতির কারণে একজন মা মৃত্যুশয্যা থেকেও ছেলেকে শেষবার দেখতে পান না এবং ছেলে মাকে এক পলক দেখার সুযোগ পায় না। এটা কেমন রাজনীতি? গণমাধ্যম বলছে তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে বিদেশে নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হয়নি? কেন এখনো কোনো পরিষ্কার ঘোষণা নেই? মানুষের মনে এখন শুধুই প্রশ্ন, তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি কয়েকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছেন? তাকে লন্ডন নেওয়া হবে কি হবে না? তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। যদি বেগম খালেদা জিয়া সত্যিই দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা জনগণের সামনে প্রকাশ করা উচিত। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে একটি ভিডিও প্রকাশ করলেই মানুষের বিভ্রান্তি দূর হবে। কারণ হাজারো মানুষ তার জন্য কাঁদছে, দোয়া করছে, তার মুখের হাসি দেখার আশায় এখনো পুরো দেশ তাকিয়ে আছে। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আজও মানুষ বিশ্বাস করতে চায় তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরবেন। সবশেষে একটাই দোয়া, আল্লাহ তুমি এই ইসলাম প্রিয় নেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের মাঝে আবারও ফিরিয়ে দাও, আমিন। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দিনে দিনে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ার কারণেই বাংলাদেশের বাহিরে থেকে অনেক বিজ্ঞ, অনেক বিশেষজ্ঞ টিম ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান করেছেন এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছেন। দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ অবনতির দিকে যাইতেছে যে কারণে এদেশের মানুষের মধ্যে এক কৌতূহল, এদেশের মানুষের মধ্যে এক সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো কি সুস্থ আছেন, তিনি এখনো কি জীবিত আছেন, নাকি তিনি চির বিদায় নিয়ে গেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ার পরে তার কোনো ধরনের কোনো শারীরিক অবস্থা, কোনো ধরনের কোনো ভিডিও ক্লিপ এবং তার কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচার করা হয় নাই। এবং তার এই করুণ পরিণতির সময় তার ছেলে তারেক রহমান দেশে আসার জন্য কিন্তু তিনি চেষ্টা করেছেন, তিনি এখনো কিন্তু তার মায়ের কাছে ফিরে আসেনি। যে কারণে মানুষের মধ্যে একটা
সন্দেহ সৃষ্টি হয়েছে যে মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান কেন তার মায়ের পাশে আসছে না, এবং তিনি এই করুণ পরিণতির সময় মায়ের পাশেই যদি না আসে তাহলে এদেশের মানুষে এবং এদেশের পাশে তিনি কি করে থাকবেন। দর্শক, এদিকে এই তারেক রহমানের স্ত্রী জুবাইদা তিনি কিন্তু বাংলাদেশে তিনি অবস্থান করেছেন এবং তিনি কিন্তু সরাসরি তার শাশুড়ির কাছে গিয়েছেন এবং সেখানে ঘন্টা বাই ঘন্টা কিন্তু তিনি অবস্থান করেছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমে একটা কথা জানিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশের চিকিৎসা নিতে আগ্রহী এবং তিনি বাহিরের কোনো চিকিৎসা নিতে আগ্রহী নয়। দর্শক, যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা বলতে পারে না তাকে সিসিউতে নেওয়া হয়েছে, আর সিসিউতে নেওয়া মানে তার শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ অবনতি যে তাকে একটা কৃত্রিম অবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে। সে অবস্থায় একটা মানুষ তার জীবন মৃত্যু নিয়ে সন্ধিক্ষণে সেখানে তিনি কিভাবে কথা বলেন যে আমি দেশের চিকিৎসা নিতে আগ্রহী, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্ব ফেলেছে, যে কারণে মানুষের সন্দেহ আরো বেড়ে গিয়েছে। দর্শক, ভিতরে কি হতে চলেছে এবং কি হয়েছে যেটার আসল তথ্য এখনো জানা যায়নি, তবে এদেশের মানুষ আশাবাদী, এদেশের মানুষ বিশ্বাসী যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো সুস্থ আছেন, তিনি এখনো জীবিত আছেন এবং তিনি সুস্থ হয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য তিনি আবারও ফিরে আসবেন, তিনি আবারও রাজ মাঠে তিনি আবারও এদেশের মানুষের হয়ে এদেশের হয়ে কাজ করবেন এবং তিনি অতি দ্রুতই আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসবেন। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।